সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে অসহায় একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে আমার মা, বাবা মারা গেছে, আর আমরা হচ্ছে 3টা বোন। সবার ছোট আমি, আর দিন আমার বোনটা প্রতিবন্ধী। এই নিয়ে আমাদের পরিবার। আচ্ছা, আপনাদের পরিবার তাহলে তো অনেক কষ্ট, যেহেতু বাবা মারা গেছে, আপনারা 3টা বোন, একটা বোন প্রতিবন্ধী। তো চলে কিভাবে সংসার? অনেক কষ্টে চলে আপু। কেন আসছেন? আপু এখানে আসছি, আমাদের ফ্যামিলিটা অনেক কষ্টে চলে, তো এই জন্য। আর আমার এক বান্ধবী ছিল, এই জায়গা থেকে বিয়ে হয়েছে, এখন মোটামুটি সে ভালোই আছে। তো আপনি এখানে আসছেন যে আপনার এক বান্ধবীর এখান থেকে বিয়ে হয়েছে, মানে প্রতিবেদন থেকে বিয়ে হয়েছে। হ্যাঁ আপু, আমাদের এখানে অনেক অসহায় বোন আসে, তো আমরা দেখে ভালো দেওয়ার চেষ্টা করি, যে একটা ভালো মনের মানুষ জানি যেটা, কারণ সবারই ইচ্ছা যে স্বামী সুখ বড় সুখ, তাই না? তো এখানে আপনি একটা বিয়ের জন্য আসছেন, তো এখানে দেশ বিদেশ থেকে কল দেবে, যদি কোনো প্রবাসী ভাই বিয়ের জন্য আপনাকে বলে, আপনি রাজি থাকবেন? হ্যাঁ রাজি হবো না কেন, রাজি হবো। প্রবাসীদের মন ভালো থাকে, তারা সংসার ভালো করে। হ্যাঁ, আমরা জানি যে যারা প্রবাসে থাকে তাদের মন অনেক ভালো থাকে, কারণ তারা সংসারের জন্য অনেক কিছু করে। তো আপু, এখানে অনেক ভাইয়েরা আছে যাদের ওয়াইফ আছে বা ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা আছে। বাচ্চা থাকলে আপনার কোনো সমস্যা নেই তো? না না, আমার কোনো সমস্যা থাকবে না, কারণ আমার তো বাচ্চা নাই। হ্যাঁ, আপনি আমার একটা ছেলে মানুষের 4টা বিয়ে করা ফরজ না? একটা ছেলে 4টা বিয়ে করা ফরজ আছে, সে যদি 4টা বউয়ের সমান অধিকার দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। আর বাচ্চা কাছে থাকলে সেটা কোনো ম্যাটার করবে না, কারণ আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই। হ্যাঁ, আমার বাচ্চাটাকে আমার বাচ্চা হিসেবে চালাই নেব। ধন্যবাদ আপু, আপনার কথাটা শুনে ভালো লাগলো। কারণ আপনার স্বামীর আপনজন যে যাকে ভালোবাসে, তার আপনজনকেও ভালোবাসতে হয়। যাই হোক আপু, অনেক ভাই আছে একটু বয়স্ক, বয়স হলে কোনো সমস্যা হবে? মাশাআল্লাহ, এরকম কোনো কথা না যে বয়স্ক থাকলে মানুষের, বয়স্করা আরো ভালো থাকে, বউ চিনে, সংসার চিনে। তো আপু, আপনার কথা শুনে ভালো লাগলো। আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভোলাতে। ভোলাতে। তো আপনি লেখাপড়া কতটুকু করেছেন? আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপুর বাসা ভোলা। আপু, আপনার নাম? আচ্ছা, আপুর নাম কবিতা, তাই না? হ্যাঁ। তো আপু, আপনার জন্য অনেক দোয়া রইল, যেন আপনি ভালো একজন মনের মানুষ পান। আমরাও চেষ্টা করব যে আপনার ভালো মনের একজন মানুষ হোক। তো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপুর সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে কল দিবেন, কল দিয়ে যোগাযোগ করবেন। অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে কেউ বিরক্ত করবেন না। তো আপু, বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? সৌদি আরব বাস করার ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, আপনার মনের আশা পূরণ হোক। তো ভালো থাকবেন আপু, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।